দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে একটি পর্বতকে মানুষের সমান আইনি অধিকার দেওয়া হয়েছে। মূলত মানুষ হিসেবে একজন ব্যক্তি যে যে অধিকার পেয়ে থাকেন, নিউজিল্যান্ডের ওই পর্বতকে একই আইনি অধিকার দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের ওই পর্বতের নাম মাউন্ট তারানাকি। বছরের পর বছর ধরে আলোচনার পর এটিকে আইনেও পরিণত করা হয়েছে। 31 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। এর মানে তারানাকি মাউঙ্গা কার্যকরভাবে নিজের মালিকানা লাভ করবে এবং স্থানীয় আওয়াই উপজাতি ও সরকারের প্রতিনিধিরা এটিকে পরিচালনা করতে একসাথে কাজ করবে। গণমাধ্যম বলছে, মাউন্ট তারানাকি নামের এই পর্বতকে স্থানীয় মাওরি জনগোষ্ঠী বরাবরই তাদের পূর্বপুরুষ বলে মনে করে থাকে। অষ্টাদশ ও ঊনবিংশ শতকের ঔপনিবেশিক শাসক গোষ্ঠী তাদের কাছ থেকে এই পবিত্র ভূমি কেড়ে নিয়েছিল। অবশেষে দীর্ঘ আলোচনার পর নিউজিল্যান্ড সরকার নতুন আইন পাশ করে এই পর্বতকে সম্পূর্ণ মানবিক অধিকার ও দায়িত্ব প্রদান করেছে। বিষয়টি ঐতিহাসিকভাবে ন্যায় বিচারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে। নতুন আইন অনুযায়ী তারানাকি পর্বতের মানব সত্তার নাম দেওয়া হয়েছে তে কাহুই তুপুয়া। আইনিভাবে এখন এই পর্বত ও তার আশেপাশের ভূমিকে একটি জীবন্ত ও অবিভাজ্য সত্তা হিসেবে গণ্য করা হবে। এতে পর্বতটির সংরক্ষণ, ঐতিহ্যগত ব্যবহার ও এর সুস্থতা রক্ষার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত মাওরি জনগণের বিরুদ্ধে উপনিবেশ আমলে অন্যায়ের স্বীকৃতি ও অবিচারের ক্ষতিপূরণ হিসেবে এই আইনটি করা হয়েছে। নতুন আইনি অধিকার তারানাকি পর্বতটির স্বাস্থ্য ও সুস্থতা রক্ষা করতে সাহায্য করবে। এর ফলে কেউ চাইলেই এই পর্বতটির ভূমি জোর করে কিনতে পারবে না। এদিকে আইনটি পাশ হওয়ার সময় পার্লামেন্টের সদস্যরা সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডই হচ্ছে বিশ্বের প্রথম দেশ যেখানে প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর আগে 2014 সালে তে উরেওরা নামের এক বিশাল বনভূমিকে এই মর্যাদা দেওয়া হয়েছিল। এরপর 2017 সালে ওয়াঙ্গানুই নদীকেও একই স্বীকৃতি দেয় দেশটি।